হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের লাস্ট মুহূর্তের একটি ফাইনাল সাজেশন দেখে নিব। সো এই সাজেশনের যে কয়েকটি কোশ্চেন রাখা হয়েছে, প্রতিটি কোশ্চেন বিগত সালের যে কোশ্চেন পেপার এবং এই বছরের যে টেক্সট পেপার তার উপর ভিত্তি করে এই সাজেশনটি তৈরি করা হয়েছে। এই সাজেশনের প্রতিটি কোশ্চেন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। যে 5টি কোশ্চেন তোমাদের লিখতে হয়, এই সাজেশনটা তোমরা যদি কমপ্লিট করে রাখো তাহলে এখান থেকে তোমরা 5টি কোশ্চেন লিখতে পারবে। সো দেখে নাও, এই সাজেশনের যে প্রথম কোশ্চেন রেখেছি সেটি একটু দেখো জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা। এরপরে দেখো জাদুঘর ও মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো। এই দুটি কোশ্চেনের মধ্যে তোমাদের একটি কোশ্চেন পেপারেই চলে আসছে। সো দুটি কোশ্চেন তোমরা ভালোভাবে রেডি করে রাখবে। এরপরে দেখো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। এই বছরের মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি তোমাদের রেডি করে রাখতে হবে। আশা করা যায় এই কোশ্চেনটি তোমাদের কমন পড়ে যাবে। এরপরে দেখো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে সম্পর্ক লিখো। এই কোশ্চেনটি একটু দেখে যাবা। এরপরে দেখো চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও। এই বছরের মোস্ট ইম্পর্টেন্ট। আশা করা যায় এই কোশ্চেনটি তোমাদের কোশ্চেন পেপারে চলে আসছে। দেখো অবশিল্পায়ন কি, অবশিল্পায়নের এরপরে দেখো অবশিল্পায়ন কি, অবশিল্পায়ন সম্পর্কে যা জানো লেখো। এই বছরের সেরা কোশ্চেন তোমাদের রেডি করে রাখতে হবে। আশা করা যায় কোশ্চেনটি তোমাদের কোশ্চেন পেপারে চলে আসছে। এরপরে দেখো 19 শতকে বাংলার সমাজ জীবনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এই বছরের মোস্ট ইম্পর্টেন্ট, কোনো মতে ছাড়া যাবে না। এরপরে দেখো চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো, এর প্রভাব লেখো। এই কোশ্চেনটি তোমাদের এই বছরের মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটি আশা করা যায় তোমাদের কোশ্চেন পেপারে চলে আসছে। এরপরে দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। এই বছরের মোস্ট ইম্পর্টেন্ট, কোনো মতে ছাড়া যাবে না, তোমরা ভালোভাবে রেডি করে রাখো। এরপরে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে তোমাদের একটি বট কোশ্চেন এবছর আসবে। তো তোমরা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি রচনাধর্মী প্রশ্ন পড়ে রাখবে। এরপরে দেখো কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে লেখো। এই বছরের মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো ঠান্ডা লড়াই সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করো। সো ফ্রেন্ডস, ঠান্ডা লড়াই সম্পর্কে এই বছরে একটি কোশ্চেন আসার চান্স প্রচুর পরিমাণে রয়েছে। তোমরা ঠান্ডা লড়াই সম্পর্কে একটি রচনাধর্মী প্রশ্ন রেডি করে রাখবে। এরপরে দেখো জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এই জোট নিরপেক্ষ আন্দোলন এই বছরের মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে রেডি করে রাখবে। এরপরে দেখো স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব ব্যাখ্যা করো। আশা করা যায় এই কোশ্চেনটি তোমাদের কোশ্চেন পেপারে চলে আসছে। এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে তৈরি করে রাখবে। এরপরে দেখো সার্ক কিভাবে গঠিত হয়, সার্কের উদ্দেশ্যগুলি আলোচনা করো। এই কোশ্চেনটিও তোমাদের ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, ভালোভাবে রেডি করে রাখতে হবে। সো ফ্রেন্ডস, এই সাজেশনে এই কয়েকটি কোশ্চেন রাখা হয়েছে। এই কয়েকটি কোশ্চেন তোমরা যদি ভালোভাবে তৈরি করে রাখো আর ভালোভাবে দেখে যাও, তাহলে এখান থেকে তোমরা 5টি কোশ্চেন কমন পেতে পারো। সো ইতিহাসে বট কোশ্চেন মুখস্থ করার একটি ট্রিক্স হচ্ছে তোমাদের পয়েন্টগুলি মুখস্থ করতে হবে, এবং পয়েন্ট যদি মুখস্থ থাকে তোমরা যে কোনো কোশ্চেন, যে কোনো অ্যান্সার লিখে আসতে পারবে। সো ফ্রেন্ডস, আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো।